আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ জানব। সেটি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে যারা নতুন কিছু আবিষ্কার করেন আমরা তাদেরকে বেদাত, এই কর্মটিকে বেদাত বলে আমরা জানি। আর এই কাজ যারা করেন অর্থাৎ যারা বেদাতি, কেমন, আমরা কোনো ব্যক্তিকে এখানে মেনশন করছি না, যারা আসলে বেদাতি অর্থাৎ এই ইবাদতের ভেতরে ইসলামের নামে, ইবাদতের নামে নতুন নতুন ইবাদত যারা করে থাকেন, প্রোডাকশন দিয়ে থাকেন। হ্যাঁ, কেমন মনে হচ্ছে যেন কিছু মানুষের অবস্থা এরকম যে তাদের ভিতরে ইবাদত প্রোডাকশন দেওয়ার মেশিন রয়েছে। তারা নিত্য নতুন ইবাদতের নামে নিত্য নতুন পদ্ধতি তারা মানুষের মধ্যে সাপ্লাই করে। তো এই কাজটি যারা করেন, এই বেদাতিদের ব্যাপারে হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, আমরা জানি তার নাম শুনেছি আমরা, 4টি মাযহাব পৃথিবীতে প্রসিদ্ধ, এর বাহিরেও অনেক বড় বড় ইমামগণ রয়েছেন। 4 মাযহাবের গুরুত্বপূর্ণ একজন ইমাম হচ্ছেন 4 মাযহাবের ভিতরে ইমাম মালিক, মালিকি মাযহাবের যিনি প্রবক্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ইমামুল মদিনা, মদিনা মুনাওয়ারাতে তিনি ছিলেন এবং তিনি একজন বড় মুহাদ্দিস, তিনি বড় ফাকিহ, তিনি বড় মুস্তাহিদ, কোনো সন্দেহ নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বেদাতিদের ব্যাপারে একটি হুঁশিয়ারি বক্তব্য দিয়েছেন যে বেদাতি যারা বেদাত আবিষ্কার করে জন্ম দেয় ইবাদতের নামে, তাদের ব্যাপারে তিনি বলেছেন যে তাদের অবস্থাটা হলো এরকম, যে তারা বেদাত করছে তাদের অবস্থাটা হলো এরকম। তিনি বলেছেন তার বিখ্যাত উক্তিতে যে মানিবতাদা ফিল ইসলামে বেদাতান, তিনি বলছেন যে ইসলামের ভেতরে যারা বেদাতের জন্ম দিল, নতুন কিছু আবিষ্কার করে নিল, মানিবতাদা ফিল ইসলামে বেদাতান ইয়ারাহা হাসানাতান, এবং যারা এটাকে খুব ভালো মনে করলো, অর্থাৎ নতুন একটা কাজ করলো এবং সেটাকে তারা ভালো মনে করে করলো। আর বেদাতি যারা, তারা কিন্তু এটাই করে, তারা বেদাত সৃষ্টি করে আর মনে করে যে এটা খুবই ভালো, খুবই হাসানা কাজ, খুবই ভালো কাজ। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যারা এভাবে ইসলামের মধ্যে নতুন কিছু জন্ম দিল, সৃষ্টি করলো, ইয়ারাহা হাসানাতান, এবং সেটাকে খুব ভালো মনে করলো, ভালো হিসাবে দেখলো, ভালো হিসাবে বলল, তিনি বলছেন যে ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলছেন যে ওই বিদআতি লোকটার অবস্থা হলো এরকম যে জাআমা আন্নাহু জাআমা, যে সে ধারণা করছে, সে এই চিন্তা পোষণ করছে, সে এই বিশ্বাস লালন করছে, প্রচ্ছন্নভাবে হোক, প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবে হোক, সে এই চিন্তা লালন করছে, ধারণা করছে, জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাতের ব্যাপারে তিনি খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা আমরা চিন্তাই করতে পারি না, এটা আমরা চিন্তাই করতে পারি না। একজন ইমানদার বান্দা, আল্লাহর বান্দা, তার রাসূলের উম্মাহ, তিনি কখনো এই চিন্তা করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রিসালাতের যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব তিনি ঠিকভাবে পৌঁছান নাই, তিনি খেয়ানত করেছেন? ইন্না লিল্লাহ, এই চিন্তাই তো করা যায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যারা বেদাতি তারা যেন এই ধারণাটাই করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাতের ব্যাপারে খেয়ানত করেছেন। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন বিধান তাকে দিয়েছিলেন, এটি মানবতার সামনে পেশ করার জন্যে তিনি সেই কমপ্লিট কোড অফ লাইফ জীবন ব্যবস্থাটি তিনি মানুষের সামনে প্রকাশ করেননি। তিনি কিছু কিছু কাজ তিনি বাকি রেখে গিয়েছেন, আর বেদাতিরা সেই বাকি কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করে বলছেন যে এইটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। সম্মানিত ভাইরা, অথচ আমরা প্রকৃত কথা জানি যে ইসলাম কমপ্লিট, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে তিনি পরিপূর্ণভাবে তার রিসালাতের দায়িত্ব এবং মিশন তিনি এটা মানবতার সামনে পরিষ্কারভাবে তিনি পৌঁছে দিয়েছেন। আমরা জানি খুতবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী আলকাহা ফি হাজ্জাতিল ওয়াদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ময়দানে জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে প্রায় লক্ষাধিক সাহাবীদের সামনে তিনি যখন খুতবা দিচ্ছিলেন, তখন তিনি সে তার বিদায় হজের খুতবায় তিনি ভাষণে তিনি বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, হে আমার উম্মতেরা তোমরা বলো আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব কমপ্লিট করেছি? উপস্থিত জনতা তখন সমস্বরে বলেছিল, ক্বালু বালা বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছেছেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের
সূরাতুল মায়েদার সেই বিখ্যাত আয়াত, যে আয়াতটির ব্যাপারে ইহুদিরা বলেছে ওই আয়াতটি আমাদের উপর নাজিল হলে পরে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম, সে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদায় আমাদের জন্য নাজিল করে দিলেন। ওই আয়াতে কারিমাটি সেই বিদায় হজের ময়দানে আল্লাহ তাআলা নাজিল করে তিনি জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলে দিলেন আজকের এই দিনে, আজকের এই বিদায় হজের এই প্রান্তরে, এই দিনে, আরাফার এই ময়দানে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার সমস্ত নিয়ামত, সমগ্র নিয়ামত আমি তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকেই তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিলাম। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার পরেও কি এই সন্দেহ থাকে যে ইসলামে কোনো জিনিস বাকি আছে? এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, যারা বেদাত করছে, নতুন নতুন আমল তারা তৈরি করছে ইসলামের ভেতরে ইবাদতের নামে, তারা যেন ধারণা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করে যান নাই, পরিপূর্ণ মিশন তিনি পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে যান নাই, সেই জন্য ওনারা নতুন নতুন ইবাদত জন্ম দিচ্ছেন। আর ওনাদের বৈশিষ্ট্যটা কি? ইয়ারাহা হাসানাতান, তারা ওই কাজগুলো খুব ভালো বলছে। এই জন্য বেদাতিদের মূল যুক্তি হলো, তাদের কাজের পিছনে যদি কোনো হাদিস না থাকে, আল্লাহ রসুলের কোনো আমল না থাকে, সাহাবা একরামের কোনো আকওয়াল না থাকে, সাহাবা একরামের কোনো আমাল না থাকে, তারপরে তারা বলবে তাদের দুটো যুক্তি। এক নম্বর যুক্তি হলো কাজটা তো ভালোই লাগে, কাজটা তো ভালোই লাগে। আর দুই নম্বর যুক্তি হলো কাজটা যে করা যাবে না, এটা দলিল কোথায় পেল, এটা দলিল কোথায় আছে, সুতরাং আমরা এইভাবে করে আমল করবো। ইন্না লিল্লাহ, এটা করা যাবে না এই ইখতিয়ার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলছেন যে মান আহাদাসা ফি আমরিনা হাদা, আমাদের এই দিনের ভিতরে, আমাদের ইসলামের ভিতরে, এই ইবাদতের ভিতরে, এই সিস্টেম এবং পদ্ধতির ভিতরে যে নতুন করে জিনিস তৈরি করলো, অথচ তা আমাদের জীবন বিধানে নাই, আমাদের ইসলামে তা নাই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা অবশ্যই প্রত্যাখ্যাত, তা বর্জনযোগ্য। সুতরাং বেদাতিদের ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির এই হুঙ্কার, এই যে তার সতর্কবাণী, এটি কিন্তু খুব ভয়ঙ্কর একটি ব্যাপার। সুতরাং আমরা মনে করি বেদাত করা যাবে না, বরং বেদাত যেখানে আসে সেখান থেকে সুন্নত বিদায় হয়ে যায়। আসুন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে আমরা সুন্নাহকে আমরা প্রাধান্য দেই, সুন্নাহকে আমরা আমলে নিয়ে আসার চেষ্টা করি, সুন্নাহ ভিত্তিক আমরা জীবন যাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনাদের প্রত্যেককে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।